নমস্কার বন্ধুরা, মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো প্রাউন চিলি। চিংড়ি মাছ আগে থেকে খোসা ছিলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার দিলাম লবণ, আদা রসুন লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ সয়া সস, ডার্ক সয়া সস দিয়েছি। দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটা ডিম। এবার কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে মেখে নেব যাতে চিংড়ি মাছের গায়ে সব কোট হয়ে যায়। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো একে একে তেলে ছেড়ে দেবো। গ্যাসের আঁচ মিডিয়ামে আছে। মাছগুলো উল্টে দেবো। মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজলে চিংড়ি মাছগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকি চিংড়ি মাছগুলো তেলে ছেড়ে দেবো। সবগুলো তেলে ছেড়ে দিয়েছি, এবার উল্টে দেবো। একইভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বাকিগুলো, এবার নামিয়ে নেব। সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। কড়াই তেল আছে, ওই তেলের মধ্যে দেবো টুকরো করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম। গ্যাস আঁচ কমিয়ে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজ আর ক্যাপসিকাম নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কার পেস্ট। আবার ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 6 চামচ টমেটো সস, 1 চামচ ডার্ক সয়া সস আর গ্রিন চিলি সস আর রেড চিলি সস একসঙ্গে সব মিক্সড করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার জল, 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার গোলমরিচের গুঁড়ো, এবার লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। মেশানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।